আজকে আপনাদেরকে সবুজে ভরা ছাদ বাগান আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছাদ বাগানে কি কি ফলের গাছ এই মুহূর্তে আছে নিচে, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুতেই দেখালাম টমেটো গাছ, তারপরে রয়েছে দেখুন সর্ষে শাক। তো আমার ছাদ বাগানে সর্ষে শাক থেকে শুরু করে অনেক রকম শাকের গাছ কিন্তু তৈরি করেছি। এখানে রয়েছে ছোলা শাক আর বিভিন্ন রকমের গাছ। তো আমি সবসময় চারা বীজ বসাতে থাকি। এখানে একটা হাইব্রিড ভ্যারাইটির গোলাপের কাটিং বসিয়েছিলাম, সেটা থেকে দেখছি খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে কিন্তু পিটুনিয়ার চারা সমস্ত জায়গায় হয়ে আছে। খুব তাড়াতাড়ি পিটুনিয়া আমার ছাদ বাগানে কীরকম রূপ নেয় তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আপনাদের কাছে, কারণ প্রচুর পরিমাণে পিটুনিয়ার গাছ তৈরি করছি। আর তার সঙ্গে সঙ্গে দেখুন আমি কিন্তু চিলেকোঠা থেকেও বেশ কিছুটা আলু শাক তুলে নিয়ে এসেছি, আর নিচ থেকে কয়েকটা তুলে নিয়েছি সর্ষে শাক। আর এদিকে দেখুন লাল শাকও রেডি, তার সঙ্গে সঙ্গে ছোলা শাকও রেডি। তো এগুলোও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। তো আমার ছাদ বাগানে প্রতিদিন কিন্তু এখন শাক তোলার পালা চলে। আর তার সঙ্গে এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জামরুল গাছ রয়েছে। আমার ছাদ বাগানে দুটো জামরুল গাছ আছে। তো এই জামরুল গাছে কিন্তু ফুল এসে গেছে। তো ফুলগুলো যেহেতু খুবই ছোট ছোট, তো সেটা ওই জন্য বোঝা যাচ্ছে না। তো যতদিন যাবে আস্তে আস্তে ফুলগুলো বড় হতে থাকবে। এটা রয়েছে বেদানা গাছ, বেদানা গাছেও ফুল এসছে। তবে বেদানা গাছে 2 বছর ধরেই ফুল আসছে, বেদানা এখনও পর্যন্ত একটাও হয়নি যদিও বা। তো দেখা যাক এবছর হয় কিনা। এখানে রয়েছে পেয়ারা গাছ আর এখানে রয়েছে কুল গাছ। আরেকটা কথা সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমাদেরকে কিন্তু ডালগুলো একটু প্রুনিং বা কাটাই ছাটাই করতে হয়, নাহলে গাছের গ্রোথ কিন্তু ভালো হয় না। এখানে রয়েছে দেখুন একটা ছোট্ট কন্টেনারের মধ্যে কতগুলো ছোলা শাক হয়েছে। বেদানা গাছের গোড়াতে বা বিভিন্ন গোড়ার মধ্যে কিন্তু বিভিন্ন রকম গাছ বসানো আছে। এখানে দেখুন লাকি বাম্বুর গাছ হয়ে আছে। তো ঘরের মধ্যে যে লাকি বাম্বুটা আমরা নিয়ে আসি অনেক সময় কী হয় কি, যেগুলো খারাপ হতে শুরু করে সেগুলো নিয়ে ছাদ বাগানে বসিয়েছিলাম বর্ষার সময় বা শীতের সময়, সেখান থেকেই এত বড় বড় গাছ হয়ে গেছে। এদিকেও দেখুন আলু শাক, ছোলা শাক, সর্ষে শাক প্রত্যেকটা ট্রের মধ্যেই কিন্তু আছে। আর এখানে রয়েছে মালটা গাছ। মালটা গাছেও কিন্তু ছোট ছোট ফুল আসতে শুরু করেছে। এই প্রথমবার 3 বছর আগে আমি মালটা গাছটা বসিয়েছিলাম। তো মালটা গাছটা বসানোর পরে এবছর এসছে কিন্তু গাছে ফুল। তো সেই ফুল আনার জন্য কিন্তু আমি সমানে চাল ধোয়া জল বা চাল ভেজানো জল কিন্তু গাছে ব্যবহার করেছি। এখানে রয়েছে লাউ গাছ, তার সঙ্গে রয়েছে বেশ কিছু রসুন গাছ। এখানে রয়েছে আলু গাছ। তবে এই ট্রেটার মধ্যে আলুগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই আমি আলুগুলো হারভেস্ট করব। এই বস্তাটার মধ্যে 3টে বসিয়েছি শশা গাছ, আর 3টে শশা গাছ বসিয়েছি চিলেকোঠার উপরে। এটার মধ্যে রয়েছে উচ্ছে গাছ, তার সঙ্গে শাকের গাছ, বেতুয়া শাকের দেখুন এখানে আমি বীজ রাখছি, যাতে নেক্সট ইয়ারে ফ্রিতে যাতে আরও প্রচুর পরিমাণে বেতুয়া শাক হয় বা বেলে শাক হয়। এখানে রয়েছে পুঁই শাক, তার মধ্যে দেখুন পুঁই মুটুলি হয়ে গেছে। আর এখান থেকেই কিন্তু বীজ নিয়ে নিয়ে আমি বিভিন্ন ট্রের মধ্যে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু পুঁই শাকের আর কোনো বীজ বা থেকে চারা তৈরি করছি না। যেখানে যেখানে পুঁই শাক গাছ তৈরি করতে চাইছি সেখানে সেখানে সমস্ত ট্রের মধ্যেই কিন্তু বীজ ছড়াচ্ছি। যখন একটু বৃষ্টি হবে বা একটু ওয়েদার ঠান্ডা থাকবে তখনই সেখান থেকে চারাগুলো তুলে তুলে যেখানে আমি গাছগুলোকে রাখতে চাই সেখানে সেখানে বসিয়ে দেবো। এখানে রয়েছে শিম গাছ, 7 মাস প্রায় হতে চললো শিম গাছের বয়স। দেখুন গাছে এখনও পর্যন্ত শিম কিন্তু হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পুরনো বেগুন গাছেও হচ্ছে বেগুন। আর এখানে রয়েছে একটা আমার পুরনো একটি জবা গাছ, যেটা কিন্তু পঞ্চজবার গাছ। গাছটা কিন্তু বেশ অনেক বছরের পুরনো একটি জবা গাছ। এবারে এই মিডিল পজিশনটায় তো সমস্ত ফুলের গাছ দিয়ে সাজানো আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আছে বেশ কিছু সর্ষে গাছও। আর দেখুন অনেক রকম কাজ চলছে ছাদ বাগানে। যে সমস্ত বড় বড় ট্রের মধ্যে বা গামলার মধ্যে বিভিন্ন রকম সাজানোর যে সমস্ত গাছগুলো আছে সেগুলো যেহেতু আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে, সেগুলোকে দেখুন সমস্ত গামলা উল্টে রোদে রেখে দিয়েছি। এখান থেকে নতুন করে আবার চারাগুলোকে তুলে তুলে নিয়ে নতুন করে নতুন জায়গায় বসাবো। আর তার সঙ্গে সঙ্গে মাটিগুলোকে কিন্তু একটু রোদে শুকিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে দেখুন একটা পেয়ারা গাছ, যেটা বীজ থেকে হয়েছে। এই হচ্ছে সেই পঞ্চজবার গাছটা, অনেক বড় গাছ এবং গাছটা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে। তবে ট্রেটা না একদম ভরাট হয়ে গেছে, শিকড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তার মধ্যেই হয়ে আছে একটা ড্রাগনের গাছ, যেটা কিন্তু বীজ থেকে তৈরি করা। আর এটা হচ্ছে আমার উত্তর পূর্ব কোণ। এই কোণটাকে আমি একটু আলোকিত করে রাখার চেষ্টা করি। দেখুন কি সুন্দর, এই গাছটার নাম যদিও আমার এই মুহূর্তে মনে নেই। ভীষণ সুন্দর একটা ফুলের গাছ। আর পাশে রয়েছে হচ্ছে কুন্দ ফুলের গাছ। কুন্দ ফুলের গাছে কিছুদিন আগে প্রচুর ফুল হয়ে গেছে, আবার নতুন করে কিন্তু গাছে গ্রোথ শুরু করেছে এবং গাছে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। এটা যেহেতু উত্তর পূর্ব কোণ, তো এই কোণের দিকে কিন্তু সমস্ত জবা গাছগুলোও রাখা আছে, কারণ যেহেতু সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই কারণে।
যে সমস্ত গাছ রোদ পছন্দ করে, গরম পছন্দ করে, সেই সমস্ত গাছগুলোই কিন্তু এই দিকটায় রাখা আছে। হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা কিনে নিয়ে এসেছিলাম 5টা, তার মধ্যে একটা গাছ নষ্ট হয়ে গেছে। 4টে গাছ হয়েছে, তার মধ্যে 2টোতে ফুল ফুটেছে, তবে 2টো 2 রকম কালার, বাকি 2টো এবার ফুল ফুটলে বুঝতে পারবো কী কী কালার হচ্ছে। বেল ফুল গাছের যে পরিচর্যা করেছিলাম, তারপরে গাছে কিন্তু নতুন গ্রোথ নিতে শুরু করেছে। এখানে রয়েছে জবা গাছ, আর এখানে রয়েছে আমার আরেকটি সবেদা গাছ। আর সবেদা গাছে এই দেখুন কি সুন্দর সবেদা হয়ে আছে। আর তার সাথে রয়েছে কামরাঙা গাছ। কামরাঙা গাছে এবছর কিন্তু, গেল বছর কিন্তু প্রচুর কামরাঙা হয়েছিল ছোট্ট গাছেই। আশা করছি এবছর কামরাঙা গাছে আরও অনেক বেশি কামরাঙা ধরবে। এখানে রয়েছে জবা ফুলের গাছ, পিঙ্ক রঙের জবা। এখানে রয়েছে হাসনুহানার ফুলের গাছ, এটা কিন্তু কাটিং থেকে তৈরি করা। আর এই মাঝখানটা কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ আসছে, তাতে কিন্তু বিভিন্ন রকম গাছ খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য যে সমস্ত ফুলের গাছগুলো আছে সেগুলোকে একটু মিডিল পজিশনে নিয়ে আসছি, কারণ যেহেতু আমার ওপরে একটা ঘর আছে এবং এটা পড়ছে হচ্ছে দক্ষিণ দিক। তো দক্ষিণ দিকে যেহেতু এখনও সূর্য অনেকটাই দক্ষিণ গোলার্ধে আছে, সেই কারণে অনেকটা রোদ কিন্তু এখানে কম লাগছে। তো সেই কারণে যে সমস্ত শীতের গাছগুলো আছে সেই গাছগুলোকে একটু এরকম ধার বরাবর রেখে দিয়েছি। আর যেহেতু এই ঘরটার ছাওয়া অনেকটাই পায়, সেই কারণে এই গাছগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত আমি রাখতে পারবো। আর এই দেখুন গাছে আবার হয়ে গেছে আরেকটি লাউ, এবং এই লাউটা কিন্তু আজকে আমি কেটে নেব। তো লাউয়ের সাইজটা না একটু গন্ডগোল হয়েছে, এই কারণে আমি যেহেতু প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম এবং সেই প্লাস্টিকটা একটু টাইট হয়েছিল, সেই জন্য লাউয়ের সাইজটা না একটু খারাপ হয়ে গেছে। তো নেক্সট বারে যেটা করব সেটা হচ্ছে প্লাস্টিকটাকে আরেকটু বড় দিতে হবে বা একটু ঢিলে করে দিতে হবে। তো এই লাউটা আজকে আমি কেটে নেব, তার কারণ গাছে আবার 2টো লাউ ধরেছে, যেটা আজকে আমি পলিনেশন করেছি আর একটা 2 দিন আগে করেছি। তো 2টো একসাথে আমি প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। আর এই লাউটা যদি আজকে আমি কেটে নিই, তাহলে বাকি এই যে 2টো লাউ যে ধরেছে এরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হতে থাকবে। তো সেই জন্য ছোট্ট গাছে অলরেডি একটা লাউ খাওয়া হয়ে গেছে, আজকে আরেকটা লাউ কেটে নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আবার 2টো লাউ আশা করছি এই গাছ থেকেই পাবো। আর আরেকটা জায়গায় যে আমার লাউ গাছ আছে, সেখানে লাউ গাছটা আমি রেখে দিয়েছি বীজ তৈরি করব বলে। আর এখানে কিন্তু দেখুন অ্যামারেলিস লিলির কুন্দগুলো আমি তুলে রেখেছিলাম, এবং বিভিন্ন ধরনের যে লিলি ফুলের গাছগুলো আছে সেগুলো আমি তুলে রেখেছিলাম। এবার কিন্তু বসানোর টাইম এসে গেছে, সমস্ত লিলি গাছগুলো কিন্তু এবার আমি বসাবো। আর এখানে হচ্ছে দেখুন ব্লিডিং হার্টের 2টো চারা আমি আবার তৈরি করেছি। আর সেই 2টো চারা একটা জায়গায় বসানো ছিল, 2টোকে আমি আলাদা করে বসিয়ে দিয়েছি। আর প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন গাছের কাটিং থেকে আমি প্রচুর চারা তৈরি করি। আমার ছাদ বাগানের বেশিরভাগ বুগেনভেলিয়া কিন্তু কাটিং থেকে তৈরি করা। তো সেই সমস্ত গাছগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কতটা পরিমাণের বুগেনভেলিয়ার কাটিং থেকে আমি প্রচুর পরিমাণে কিভাবে চারা তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে। আর পিটুনিয়ার গাছগুলো তো আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি গাছগুলো। আর এদিকে সমস্ত গরমের সবজির বীজ বসানো আছে ট্রের মধ্যে, ছোট ছোট যে টবগুলো আছে তার মধ্যে। আর এদিকের গাছগুলো সত্যি এখন আস্তে আস্তে অনেক খারাপ হচ্ছে। আর এখানে দেখুন এই ব্লিডিং হার্টের গাছের গোড়ায় এখানে একটা ছোট্ট ক্যালেঞ্চোর চারা বসিয়েছিলাম বা কাটিং বসিয়েছিলাম, সেখান থেকে চারা হয়ে গাছে এবছর কত পরিমাণে ফুল ধরেছে। এখানে আছে 3টে লজ্জাপতির চারা। তো যেই লজ্জাপতিটা গাছটা আছে তার গোড়াতেই কিন্তু 3টে চারা হয়েছিল। আর এখানে দেখুন পর্তুলিকা কিন্তু অলরেডি আমি রিপোর্টিং করতে শুরু করে দিয়েছি বিভিন্ন জায়গায়। আর এখানে রয়েছে আমার গোলাপ গাছ, সেটা হচ্ছে এখানে আছে একটা হাইব্রিড। তো এই গাছের গোলাপগুলো আমি তুলে দিয়েছি বেশিরভাগটাই। আর এখানে আছে দেশি গোলাপ গাছ। তো দেশি গোলাপ গাছে প্রচুর আমার পছন্দের, কারণ প্রচুর পরিমাণে ফুল হয় আর সারা বছরই কিন্তু ফুল হতে থাকে। এখানে দেখুন হলুদ রঙের যে বুগেনভেলিয়ার আছে সেটারই একটা ডাল বসিয়ে দেখুন এখানে আমি চারা তৈরি করেছি। আর এখানে যে পিঙ্ক রঙের বুগেনভেলিয়া, প্রত্যেকটা টবের মধ্যে যে বুগেনভেলিয়ার গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সমস্তটাই কিন্তু কাটিং থেকে তৈরি করা। আর এদিকে কয়েকটা পিটুনিয়ার টবও আমি রেখে দিয়েছি। এখানে দেখুন চন্দ্রমল্লিকা দ্বিতীয়বার আবার ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এই চন্দ্রমল্লিকার কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই হচ্ছে লজ্জাপতির আরেকটা গাছ। আর পাশে যে টবগুলো আছে সব কিন্তু বুগেনভেলিয়ার কাটিং থেকে তৈরি করা। তো বেশিরভাগ গাছ কিন্তু আমার ছাদ বাগানে কাটিং থেকে তৈরি করা। এই দেশি গোলাপের গাছগুলোও কিন্তু কাটিং থেকে তৈরি করা। মাদার প্ল্যান্টটা কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ ওটা অনেক বছরের পুরনো ছিল বলে গাছটা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে, এবং সেই জায়গাটা এতটাই টাইট হয়ে গেছে মাটি, যেহেতু সবসময় তো রিপোর্ট করাটা সম্ভব হয় না। এখানে রয়েছে আমার আরেকটি জাম গাছ, আর তার সাথে আছে হচ্ছে এখানে আরেকটা জামরুল গাছ আছে, এবং বিভিন্ন রকম ফলের গাছ তো আমার ছাদ বাগান আছে। আর ওপরে আছে ড্রাগনের গাছ। তো দেখুন ছাদ বাগান থেকে লাউ
আর বেশ কিছুটা শাক তুলে নিয়েছি, মিক্স করে তুলেছি আলু শাক, লাল শাক, সর্ষে শাক মিশিয়ে, তার সঙ্গে কিছুটা ধনেপাতা। আর গাছে এই গরম পড়তে না পড়তেই আমার ছাদ বাগানে কিন্তু ঢ্যাঁড়স ফলতে শুরু করে দিয়েছে, কারণ আমি শীতের শুরু থেকে কিন্তু ঢ্যাঁড়স গাছ তৈরি করতে শুরু করেছিলাম। সারা শীতে একটা দুটো করে ঢ্যাঁড়স আমি পেয়েছি। এবার কিন্তু যেই গরম পড়ছে, এবার কিন্তু আস্তে আস্তে ঢ্যাঁড়সটাও কিন্তু বাড়তে থাকবে। তো আমরা অনেকেই এখন ঢ্যাঁড়স গাছ বসাচ্ছি, কারণ ঢ্যাঁড়স এমন একটা সবজি যেটা কিন্তু সারা বছরই হয়, শুধু শীতের সময় ফলনটা একটু কম থাকে, বাকি কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হতে থাকে। তাই ঢ্যাঁড়সের গাছ প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে ছাদ বাগানে।